তো সে বলতেছিল তুমি বড় রব না। বলছে আমাকে বড় রব মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলে তাইলে কোন রবের নাম নিলি? তুই পরিচয় জানতে চাস? ইমানের টোকা লাগলে কিন্তু ইমান জ্বলে বেশি। প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কি জ্বলে? হ্যাঁ, মেজের কাঠি মেজের ভিতরেই থাকে, ঠিক না? কিন্তু আগুন জ্বলে না, ঠিক না? জ্বলে? খোঁচা দিলেই তো জ্বলে, ঠিক না? মেজের কাঠি থাকে কই? অথচ জ্বলে? হ্যাঁ, কখন জ্বলে? ইমানও এরকম খোঁচা দিলেই জ্বলে। ফেরাউনে খোঁচা মেরা দিছিল যে কোন রবের নাম নিছিস? তো বলতেছিল আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বাক, তোমার রব। রব্বা বিনতাক, তোর মেয়ের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল। কিছুদিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় ফেলছিল, ঠিক না? সত্য তো। আবার মিডিয়াওয়ালারাই লিখতে শুরু করছিল তেল ছাড়া কিভাবে পাকানো যায়। ওই মিডিয়াওয়ালারাই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দাম কতক্ষণ? দুনিয়ার পজিশনের দাম কতক্ষণ? যুবকের কাছ থেকে ফুল কতদিন নিবে? কি ফুল কতক্ষণ নিবে? যৌবন আছে যতক্ষণ, তার মধ্যে একটা শর্ত আছে আবার। ফুল যৌবন থাকলেই যে ফুল নিবে এরকম না। যদি কোথাও এঙ্গেজ হয়ে গেল আর নিবে না কেউ। খবর পাইলে জুতা পিটা করব, জুতা পিটা। দুই দিক দিয়ে জুতা পিটা করব। বাড়ি যেটা আছে ও জুতা মারবো, যে আমি থাকতে তুই আরেক দিকে এঙ্গেজ হইলি কি করে। আর যার কাছে এঙ্গেজ হইতে চাইছে ও জুতা মারবো, তুই লুচ্চা হইলি কবির থিকা। না, মনে হয় যুবকরা বুঝতেছে না বাংলা ভাষা, ঠিক না? দুনিয়ার পজিশন না, আল্লাহর কাছে পজিশন। দুনিয়ার পজিশন আল্লাহ দেখবে না, কসম খোদা। আল্লাহ দেখবে আল্লাহর কাছে কার পজিশন আছে। আল্লাহর কাছে যার পজিশন, আর দুনিয়ার কোন অবস্থা আল্লাহ দেখবে না। ফকির থিকা ফকির এটাও দেখবে না। আমি প্রমাণ দিতেছি, নাইলে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লিখতেন না। ভিক্ষুক থাপ্পড় বসে, যুবক থাপ্পড় বসায় দিছে ভিক্ষুকের গালে। ভিক্ষুক প্রতিবাদও করে নাই, প্রতিরোধও করে নাই, না প্রতিবাদ না প্রতিরোধ, শুধু উপর দিকে তাকায় ঠোঁট হেলায় দিছে। আমাদের পুষ্করিতে মাছ যেরকম উপরে উঠা ঠোঁট হেলায়, ওই ভিক্ষুকও ঠোঁট হেলায় দিছে। হেলাইতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই।
সারা দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলা, মোড়া তো গেল, বলে কিচ্ছু করি নাই। এইখানে প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের। জিজ্ঞাসা করছে প্রেম কোত্থেকে আসলো, কবর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, যুবক সইতে পারে নাই, আমার বৃদ্ধ গালে থাপ্পড় বসায়া দিছে যৌবনী হাত দিয়া, যৌবনী শক্তি দিয়া। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, জাগারটা জাগায় প্রতিশোধ নিয়ে নিছে। আল্লাহ দেখে নাই ভিক্ষুক, আল্লাহ দেখছে পজিশন। আল্লাহর কাছে ওই ব্যক্তির পজিশন ছিল। কিতাবে পাওয়া যায় ফেরাউনের বাড়ির কিতদাসী, কার বাড়ি? হুজুররে জিজ্ঞেস করেন কিতদাসী কে কাকে বলে, হুজুরদেরকে জিজ্ঞেস করেন। ফেরাউনের বাড়ির কিতদাসী, যার কোনো অঙ্গ ফেরাউনের কাছে লুকায়িত নাই। কৃতদাসীর কোনো অঙ্গ মালিকের কাছে লুকায়িত থাকে না, ঠিক না? ফেরাউনের বাড়ির কিতদাসী মাস্তা, নাম ছিল মাস্তা মা। আমি ওই কবর চিনি, এখনো ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। এখনো হাজারো মানুষ ডেলি যায়, আমার এই নাকে গ্রাণ আছে, গ্রাণ। কিন্তু ভালো মতে আপনারটা ভিতরে ঢুকায় নিতে হবে, উপর থেকে নিতে পারবেন না। এখনো ডেলি হাজারো মানুষ যায় শুধু নাকে গ্রাণ লাগানোর জন্য। মেরাজের রাত্রে আল্লাহর রসুল এই কবরের পাশ দিয়ে যেতেছিলেন, সুগ্রাণে দাঁড়ায় গেছেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন দাঁড়াইলে চলবে না, সফর বড় লম্বা, এক রাত্রের ভিতরে পরিসমাপ্তি ঘটাইতে হবে, জমিন থেকে আরশ পর্যন্ত। আবার আল্লাহর কাছে বসতেও হবে, বিদায় দাঁড়াইলে চলবে না। কিন্তু আল্লাহ রসুল বলছিল ইন্নি আজিদু রিহা জান্নাহ হা হুনা, জিবরিল এইখান থেকে তো জান্নাতের সুঘ্রাণ আসতেছে। আল্লাহ হুকুম দিছে বন্ধু কি বলে এটা দেখো, রাত্র দেখো না। সফরও দেখার বিষয় না তোমার, রাত্র দেখার বিষয় তোমার না, বন্ধু কি বলে এটা বলো আগে। আজকে মেজমান দেখা হবে না, আজকে মেহমান দেখা হবে। ওইখানে দাঁড়ায়া কাহিনী বলতেছিল ফেরাউনের কিতদাসীর কবর, নাম ছিল মাস্তা। হাতের থেকে চিরুনি পড়ে গেছিল, চিরুনি। ফেরাউনের কোনো আপন সন্তান ছিল না, পালক মেয়ে ছিল। পিছনে যে দাঁড়ানো ছিল এটা সে জানতো না। সে চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। মেয়ে ছুটা এসে জিজ্ঞাসা করছে মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, তুই এটা আবার কোন রবের নাম নিলি? সমগ্র জগতের রব আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে কাল্লা, তোর বাপ কখনো বড় খোদা না, তোর বাপ তো 2 নম্বর। তো মেয়ে তো পালক হইলে কি হবে, মেয়ে তো সইতে পারে নাই। ছুটা যায় বড়া মজমার ভিতরে ফেরাউনকে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলতেছিল আখবারাতনি মাস্তা, আমাদের কিতদাস আমাকে খবর দিছে আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বাস, তেলে বেগুনে জ্বলতে দেরি হয় না। আজকাল আমরা দেখি আমাদের সমাজেও আছে কিছু লোক একটুতে একটু ইলি তেলে বেগুনে জ্বলা যায়, ঠিক না? নাই আঙ্গুল দিয়ে দেখামো, দেখানোর দরকার নাই, থাকতে হইব তো এই দেশেই, ঠিক না? আমরা তো আর এই দেশ ছেড়ে যেতে পারবো না, ঠিক না?
বেগম পাড়ায় সেগম পাড়ায় তো আর আমাগো বাড়িঘর নাই, আমাগো থাকলে এই দেশেই থাকতে হইব, ঠিক না? আমাদের দেশেও কিছু লোক আছে তেলে বেগুনে জ্বলা যায়, একটুতে একটু তেলে বেগুনে জ্বলে। ফেরাউন তেলে বেগুনে জ্বলে উঠছে, বলছে ডাকো ওকে। তো ডাকার পরে বড় মজলিসে জিজ্ঞেস করছে, আইয়ু রব্বিন আখবারতি, তুই কোন রবের খবর দিলি? আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের বড় রব। তো সে বলতেছিল, তুমি বড় রব না। বলছে, আমাকে বড় রব মানিস না? বলে, প্রশ্নই ওঠে না। বলে, তাইলে কোন রবের নাম নিলি? তুই পরিচয় জানতে চাস? ইমানের টোকা লাগলে কিন্তু ইমান জ্বলে বেশি। প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কি জ্বলে? হ্যাঁ, মেজের কাঠি মেজের ভিতরেই থাকে, ঠিক না? কিন্তু আগুন জ্বলে না, ঠিক না? জ্বলে? খোঁচা দিলেই তো জ্বলে, ঠিক না? মেজের কাঠি থাকে কই? অথচ জ্বলে? হ্যাঁ, কখন জ্বলে? ইমানও এরকম খোঁচা দিলেই জ্বলে। ফেরাউনে খোঁচা মেরা দিছিল যে কোন রবের নাম নিছিস? তো বলতেছিল আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বাক, তোমার রব। রব্বা বিনতাক, তোর মেয়ের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر